বিশাখাপত্তনম। এখন হোটেলে আছি, আমরা বেরোবো এখান থেকে আজকে। এখন যাব আরাকু ভ্যালি। আরাকু ভ্যালিতে আমাদের স্টে আছে জঙ্গল বেল হোমস্টেতে, ওখান থেকে যাব বোরা কেভ। বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টির মধ্যেই আজ আমাদের জার্নি শুরু হলো। আজ আমরা যাব আরাকু ভ্যালি। এই বৃষ্টিতে পাহাড়ে রাইডিং খুবই অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ তমাল। আরাকু ভ্যালি সিরিজের পার্ট 4-এ আপনাদের স্বাগত। এখন আমরা গিয়ে মেন এনএইচে উঠব, ওই যে ডান দিকে ঋষিকোন্ডা বিচ। লেটস গো টু আরাকু। ডিস্টেন্স আজ 126 কিলোমিটার প্রায়। আমরা এখন এনএইচে চলে এসেছি। এখান থেকে আমাদের উল্টো দিকেই যেতে হবে। এই দিক থেকেই আমরা এসেছি। কিছু দূর এনএইচে যাওয়ার পর আমরা আরাকু যাওয়ার রাস্তা পাব। বৃষ্টি বন্ধ হওয়ার নাম নেই, কিন্তু আমাদের এর মধ্যেই যেতে হবে। ठीक है ठीक है। अरे देख के चलिए, राइट साइड में हम देख के चलिए। অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওপরে ওভারব্রিজের কাজ চলছে, তাই বন্ধ। তাই এই সিটি রোডটা ধরেছিলাম। স্লোই ছিলাম। অটোওয়ালা বিনা ইন্ডিকেটরে না দেখেই টার্ন মারছে। না লাগেনি কোথাও, জাস্ট ক্লাচ লিভারটা ভেঙেছে। ও আমাকেই ব্লেম করছে। আর ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো আছেই। বাকিরা এগিয়ে গেছিল আর ফোনও লাগছিল না ওদের, তাই আর ঝামেলা বাড়ালাম না, এগিয়ে গেলাম। কলকাতা এখান থেকে 832 কিলোমিটার দেখাচ্ছে। এখন আমরা এনএইচ ছেড়ে বিজয়নগরম রোড ধরব। এখনও ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটার বাকি। এখন একইভাবে বৃষ্টি হয়ে চলেছে। একটু দাঁড়াবো, আমাদের ব্রেকফাস্ট হয়নি এখনো। এটা একটা লোকাল কফি শপ। কেক আর লোকাল কফি দিয়ে ব্রেকফাস্ট সারলাম। আবার জার্নি শুরু হলো। এখন আমরা NH26-এ আছি। আজ আমাদের জার্নির প্রথম টোল NH26-এর ওপরে। এখনও আরাকু প্রায় 100 কিলোমিটার বাকি আছে। এনএইচ থেকে নেমে আরাকুর জন্য রোড ধরলাম। এটাও একটা হাইওয়ে। এটা NH16-এর স্পার রোড, মানে এই রোড গিয়ে সামনে এনএইচে কানেক্ট হয়েছে। একটা শর্ট রুট এটা। এখনও ডিস্টেন্স প্রায় 75 কিলোমিটারের কাছাকাছি। বৃষ্টির বেগটা আরও বেড়েছে। বৃষ্টির জন্য স্পিডেও যাওয়া যাচ্ছে না। কিছু দূর এগোতেই আবার পাহাড়ের দেখা পেলাম। রাস্তার খুব কাছেই পাহাড়। এখন মেঘ বৃষ্টির জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে ভিউটা খুবই সুন্দর। এখান থেকে আমরা হাই রোড ছেড়ে ছোট রাস্তা ধরব। রাস্তা সরু হয়ে গেছে।
রাস্তাও খুব খারাপ। এতক্ষণ আমরা প্লেন এরিয়াতে ছিলাম, এবার আস্তে আস্তে আমরা পাহাড়ে ওঠা শুরু করব। এটি 30 ফুটি রিজার্ভার। গোস্তানি নদীর উপর এটি একটি ড্যাম, যা প্রায় 60 বছর পুরনো। এখানে চারদিকের ভিউটা খুবই সুন্দর। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just. কিছুক্ষণ ওই ড্যামের কাছে মস্তি করার পর আবার যাত্রা শুরু করলাম। এখানে পাহাড়ের রাস্তাতেও টোলের কাছে রাস্তাও খারাপ। অ্যাকচুয়ালি এটা জঙ্গল এরিয়া। পাহাড়ের চড়াই শুরু হয়ে গেছে। প্রায় 800 মিটার হাইট গেইন করব আমরা এখান থেকে। চারিদিকে ভিউটা খুব সুন্দর। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজ আমাদের স্টে আছে জঙ্গল বেল নেচার ক্যাম্পে। জায়গাটার নাম টিড্ডা। একটা ছোট্ট পাহাড়ি গ্রাম জঙ্গলের মধ্যে। এটা একটা রিসর্টের মতো। এটা মেন আরাকু নয়, ভ্যালি ওখান থেকে প্রায় 30 কিলোমিটার বাকি থাকবে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, তার উপর রাস্তার কন্ডিশন খুবই খারাপ। অ্যাকচুয়ালি এগুলা ওয়াটার ক্রসিং হয়ে গেছে। খুব বৃষ্টির জন্য ওপর দিয়ে জলের ফ্লো হচ্ছে, আর তার সঙ্গে নুড়ি পাথর সব বয়ে নিয়ে চলেছে, তাই সব কিছু রাস্তার উপর এসে গেছে, তাই এই অবস্থা। এর মধ্যেই আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পৌঁছে গেছি আজ আমাদের স্টে জঙ্গল বেল নেচার ক্যাম্পে। এইদিকে বাইক পার্কিংয়ের জায়গা, চারদিকে বিভিন্ন ধরনের গাছপালাতে ভর্তি। এইখান দিয়ে হেঁটে চলার রাস্তা, যেটা অনেক উপর অবধি চলে গেছে, আর তার পাশে পাশেই রুম। এখানে বিভিন্ন টাইপের রুম আছে, এসি নন এসি। আমাদের রুমটা একটু ওপরেই ছিল। ওই যে ওপরে আমাদের রুম। কোনো রকমে লাগেজ নিয়ে
অনেক কষ্টে এলাম রুমের কাছে। এটি অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের হোটেল। সব ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। জঙ্গল চারদিকে, রুমের ভেতরে এসি, বেড, টিভি, আলমারি, আয়না, এদিকে বাথরুম, গিজার। অ্যারেঞ্জ করার ব্যবস্থা আছে, বললেই ওরা বুকিং করবে। এখন বৃষ্টি হচ্ছে তাই বানটা আমরা করবো না। এটা রেস্টুরেন্ট। এখানে অনেকগুলো টেবিল আছে, আমাদের খাবার অর্ডার করা আছে। নিচে কিচেন। লাঞ্চ শেষ করে আবার আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। ফার্স্ট আমরা যাব বোরা কেভ। অনেকটা লেট হয়ে গেছে, বৃষ্টির জন্য এখানে আসতে তো দেরি হয়ে গেল। এখানে অনেক কিছু দেখার আছে, এর মধ্যে ইম্পর্ট্যান্ট বোরা কেভ, অনেকগুলো ওয়াটারফল, কফি প্ল্যান্টেশন। দেখা যাক কি কি কভার করা যায়। এই জায়গার নাম ডোমুকু। এখান থেকে পাহাড়ের ভিউটা খুব সুন্দর। এখানে একটা ভিউ পয়েন্টও আছে, একটা ছোট্টখাটো বাজার। এখানে অনেক ঘরবাড়ি দেখা যাচ্ছে, একটা ছোট্ট পাহাড়ি গ্রাম মনে হচ্ছে। এখানে লোকালরা চাষবাসও করেছে। এই যে সামনে একটা রিসর্ট, নাম বানসি রিসর্ট। ঘরগুলো দেখতে খুব সুন্দর। বোরা কেভ এখনও প্রায় 8 কিলোমিটার বাকি। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বিকেল হয়ে এসছে। পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছে, পাহাড়ের ওপর মেঘের খেলা চলছে। এখানে ভিউটা সত্যি অসাধারণ। এই জায়গার নাম বোরাবরি ভালাসা। এখানে পাহাড়ের উপর একটা পেট্রোল পাম্প। এই রোডে দিয়ে আন্ধ্রা গভর্নমেন্টের বাস চলে আরাকু অব্দি। সামনে রাস্তা দুই দিকে ভাগ হয়েছে। বাম দিকের রাস্তা চলে গেছে অনন্তগিরি হয়ে আরাকু, আর ডান দিকের রাস্তা গেছে বোরা কেভ।
এখনও বোরা প্রায় 6 কিলোমিটার বাকি। এখানে বেশ বড় বাজার। এতক্ষণ কেবল চড়াই ছিল, এবার পাহাড় থেকে নামা শুরু করেছি। ওই যে ডান দিকে ভ্যালি দেখা যাচ্ছে, ওটাই কেবের এরিয়া। কি সুন্দর, তাই না? ওই যে সামনে দেখা যাচ্ছে, ওটাই কেবের এরিয়া। এখানে বড় স্লিপার বাসও আসছে। সামনে একটা রেলওয়ে লেভেল ক্রসিং। এই লাইন ভাইজাকের সঙ্গে আরাকু কানেক্ট করেছে। এই রাস্তা ধরে ভিস্তাডাউন ট্রেন চলে ভাইজ্যাক থেকে আরাকু অবধি। সুন্দর রাস্তা, পাহাড়ি ভিউ, আর অনেক সুন্দর সুন্দর টানেল পার করেই আসে। আর ভিউটা খুবই সুন্দর। আমরা কেবের কাছে চলে এসেছি। এর নিচেই কেব। ডান দিকে ওই যে ট্রেন লাইন দেখা যাচ্ছে, ওটা মেন কেবের ওপর দিয়েই গেছে। এখানে ছোটখাটো একটা বাজার। সোজা চলে এলাম কেবের এন্ট্রি গেটে। এন্ট্রি ফি 60 টাকা পার পারসন। কেবটা মাটির নিচের দিকে প্রায় 80 মিটার অবধি গভীরে গেছে। নিচে যাওয়ার জন্য পাকার সিঁড়ি আছে। এটি একটি ন্যাচারাল কেব, যা মিলিয়ন বছর ধরে জলের ক্ষয়ের ফলে তৈরি হয়েছে। গোস্তানি নদী এই জায়গা দিয়ে বয়ে গেছে। তারই প্রবাহে লাইমস্টোন এরিয়া ডিজলভ হয়ে এই ধরনের বিশাল আকার কেব তৈরি করেছে। চারিদিকে কালারফুল লাইট দিয়ে সাজানো আছে। খুব সুন্দর, ড্রামাটিক লাগছে জায়গাটা। এই জায়গার 178 ফুট ওপরে রেলওয়ে ট্র্যাক গেছে, যেখানে রকটা প্রায় 100 ফিট চওড়া। এখানে এখনো জলের ফ্লো হচ্ছে। এর জন্য এখনো ক্ষয় হচ্ছে, যেটা হয়তো পরে আরো অন্য আকার নেবে ক্ষয় হয়ে। আমরা কেবের ভেতর থেকে বেরিয়ে এলাম। এখানে একটা রেস্ট প্লেস আছে, আর এখান থেকে চারিদিকে পাহাড়ের ভিউটা খুবই সুন্দর। ওই যে নিচে দেখা যাচ্ছে, ওটা গোস্তানি নদীর ট্র্যাক। কেব থেকে যখন বেরালাম তখন সন্ধে হয়ে গেছে। আর কোথাও যাওয়ার উপায় নেই। অগত্যা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম অন্ধকার রাস্তার মধ্যে। আমরা রুমে ফিরে এসেছি। এখানের সন্ধেবেলার ভাইবটাই আলাদা। ঝর্ণার আওয়াজ, সাথে ঝিঝি পোকার চিঁচি শব্দ আপনার মন শান্ত করে দেবে। আজ অনেক কিছু জায়গা যাওয়া হলো না সময়ের অভাবে। দেখা যাক, কাল আমরা ট্রাই করব সকালে। আজ এই পর্যন্ত।
দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, বাই বাই এভরিওয়ান, গুড নাইট।